আমি রাত্রিটাকে বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এবার দেখেন একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, এমন একটি জান্নাত রয়েছে, সেই জান্নাত এমন একটি দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, এমন একটি দামি জান্নাত। তখন এই দামি জান্নাতের কথা যখন নবীজি বললেন, সাহাবীরা বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কি কাজ করলে, কি আমল করলে সেই দামি এত সুন্দর জান্নাত পাওয়া যাবে? নবীজি তিনটা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার নবীজি বললেন, যার মুখের ভাষা ভালো হবে, যার মুখের ভাষা ভালো হবে, যার মুখের ভাষা নরম হবে। দুই নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে ব্যক্তি সিয়াম পালন বেশি করবে, ফরজ সিয়াম ব্যতীত অন্য অন্য সিয়াম বেশি বেশি করে আদায় করে নেবে। তারপরে নবীজি বললেন, ও সাল্লা বিল্লাইলি, রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। কোন সময় বেশি বেশি করে সালাত আদায় করবে? তো আল্লাহ নবী বলেছেন, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, তো তখন আপনাদের ভাষায় পাইকর যেই জামিয়া মসজিদ রয়েছে, সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে রয়েছে, আর আপনি ঠান্ডা কোন কোন শীতের রাত্রিতে ল্যাপকে ছেড়ে দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানিতে যেন আপনি উজু করে মসজিদে চলে গেলেন, আপনাদের গ্রামে সকলেই যেন তা ঘুমিয়ে আছে, আর আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন গভীর রজনীতে। এই রকম ভাবেই যারা সালাত আদায় করবে তারা এত সুন্দর দাবি জান্নাতে যাবে। একটা কথা মনে রাখবেন, যারাই চালাক ইমানদার হবে এদের দ্বারাতে পশ্চিমকালেও সারা রাত, সন্ধ্যা হয় 5টার সময়, আবার ফজর হয় 5টার সময়, এত বড় লম্বা রাত যেন লাখ ডেকে ডেকেই যেন ঘুমাতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যারা ইমানদার হবে, এরা যেন রাত্রিতে এদের সম্পূর্ণ ঘুম হবে না, এরা রাতে উঠে আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। তার মানে যারা প্রকৃত মুমিন হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। আল্লাহর নবী তিনি হলেন আখির জামানার নবী, যার স্থান আল্লাহর পরে পরে যার স্থান, যিনি দুনিয়াতে নবী আখিরাতে নবী, সারা বিশ্বের নবী। তার কোনো গুনাহ ছিল না, ডানে বামে পিছনে কোনো পাপ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। তারপরেও যেন রাত্রিতে ইবাদতে বেশি মনোযোগী ছিলেন। এতই লম্বা তিলাওয়াত করতেন, নবীজির পা যেন ফুলে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, তারপরে কেন আপনি এতটা ইবাদত করেন যেন পা যেন ফুলে যায়? তো নবীজি বলেছিলেন, সাহাবীরা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজকে আমরা কতটা ইমানদার, আমাদের ডানে বামে সামনে পিছনে যেন গুনার গুনাহ, আমাদের ঘাটকে যে কাজে মাঠে ঘাটে যেখানে গুনাহ, যেখানে সেখানে হাটে বাজারে রাস্তায় চলতে গুনাহ, তবু আমরা কোনোদিন আল্লাহর কাছে তওবা করলাম না, আমরা কোনোদিন যেন আল্লাহর কাছে ইস্তিগফার করলাম না, রাত্রি জেগে জেগে যেন ইবাদতে লিপ্ত হলাম না। সাহাবীরা আল্লাহকে কতটা ভয় করেছে, তারা কতটা ইমানদার ছিল, আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সাহাবীরা কয়েকজন সাহাবী তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরেও যেন তারা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে অতিবাহিত করেছে। আমরা কেমন হতভাগা ইমানদার যে আমাদের কোনোদিন সুযোগ হলো না, আমরা কোনোদিন রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম না। যেই ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি তো সর্বদা মওতটাকে স্মরণ করবে।
মৌতটাকে নিয়ে ভাববে। তো নবীজি বলছেন যখন মৌতটাকে বেশি ভাববে সেই সবচাইতে চালাক ঈমানদার। যখন সে মৌতটাকে নিয়ে ভাববে সে চালাক ঈমানদার। যখন সে মৌতটাকে নিয়ে ভাববে তখন দুনিয়ার চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা স্বাদ সমস্ত কিছুই সব হারিয়ে যাবে। যখন দুনিয়ার মজা তার কাছ থেকে হারিয়ে যাবে তখন সে ইবাদতে মনোযোগী বেশি হবে। সে যখনই বেশি মনোযোগী হবে তখন রাত্রিতে আরামের ঘুম হারাম হয়ে তখন সে তাহাজ্জুদের সালাত আদায় করবে। সালাতে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে আসেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব, যা চাইবে তা দিব। এটা হবে মুমিনের গুণ। গভীর রাতে আল্লাহর সঙ্গে তার কানেকশন থাকবে। এবার দেখেন মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। সে নিজে বেশি বেশি মওতটাকে স্মরণ করবে, ইবাদত বেশি করবে। এগুলো হচ্ছে মুমিনের গুণ। নিজে যা পছন্দ করবে আহালের জন্য করবে, ভাইয়ের জন্য করবে, অন্যদের জন্য করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। এবার দেখেন আমরা কতটুকু ঈমানদার হতে পেরেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ আর সে মুমিন হতে পারে না যতক্ষণ না তার বাবা, তার পিতা এবং তার সন্তান আহালের চাইতে আমাকে নবী মুহাম্মদকে বেশি না ভালোবাসবে, সব চাইতে আমাকেই বেশি ভালোবাসবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নবীজিকে, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, আল্লাহর নবী আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয়। আল্লাহর নবী বলেছিলেন ওমর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার নিজের জানের চাইতো না নবীজিকে আমাকেই না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমি আপনাকে আমার জানের চাইতো বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি। তখন নবীজি বলেন, ওমর তুমি এবার পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। তার মানে যারা ঈমানদার হবে নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানাদি পিতা মাতা সমস্ত যতই জাতীয়তা আছে সবার চাইতে যেন নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এবার দেখেন আপনি কতটা নবীজির প্রেমিক, নবীজিকে কতটা ভালোবাসেন। দেখেন ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ভারতের মাটিতে কিছুদিন হলো নূপুর শর্মা নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিল। কিছুদিন হলো বাংলাদেশ মুসলমান কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশ, সেই মুসলমান দেশে বেঈমান আসাদ নূরের মতন ব্যক্তি নাস্তিক নবীজির ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করলো, আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যাচারণ করলো, তারপরে আমরা ভারতবর্ষে পশ্চিম বাংলার বাংলাদেশের মুসলমান আমরা একবার আন্দোলন করলাম না, আমাদের হৃদয়টা যেন একবার কম্পিত হলো না যে আমাদের নবীজিকে কেন অপমান করা হবে, নবীজিকে কেন ব্যঙ্গ করা হবে। এই ব্যাপারে আমরা একবারও যেন চিন্তিত হলাম না।
একবারের জন্য আমরা নিজের কতটা নবীজিকে ভালোবাসি, কতটা যারা নবীজির প্রেমিক। নবীজিকে অপমান করা হয়, নবীজিকে ব্যঙ্গ করা হয়, আর আমরা কত বড় ঈমানদার যে আমাদের রক্ত যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে, আমাদের রক্ত যেন ঠান্ডা হয়ে আছে নবীজিকে অপমান করার পরেও। তার মানে আমরা প্রকৃত মুমিন হতে পারিনি। আমরা কত বড় ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে তার সন্তান, পিতা ওয়ান নাসি আজমাইন, সবার চাইতে যতইগুলো পৃথিবীতে আত্মীয়তার বন্ধন আছে, সমস্ত আত্মীয়তার বন্ধনের চাইতে আমাকে নবীকে বেশি প্রেমিক ভালোবাসবে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। তো নবীজিকে এত অপমান করা হলো, ব্যঙ্গ করা হলো বাংলাদেশে, আমাদের নিজের দেশে ভারতবর্ষে, তবেও আমরা কোনোদিন এই ব্যাপারে কোনোদিন আমরা একবার চিন্তিত হয়েছি? বলেন তো, একবার মনটা খারাপ করেছে, মনটা মলিন হয়েছে? যদি কালে হয় তাহলে একটু ভাববেন যে হ্যাঁ, কিছুটা ঈমান আছে। আর কেমন আমরা ঈমানদার? তাহলে নবীজিকে ভালোবাসতে হবে, তার সুন্নাতকে ফলো করতে হবে। এই যে দাড়ি, আল্লাহ রসুলের সুন্নাত, এই দাড়িটাকে আমরা নিজে মুসলমান হয়ে, রসুলের উম্মত হয়ে কিভাবে দাড়িটাকে জবাই করে দিই, কথা বলেন। নিজে একবার ভাবেন তো, যখন আপনি সিলনে যান, যখন নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে কামিয়ে দেন, তখন ওই দাড়িটা নিচে পড়ে, আর ওই নাপিত জুতো দিয়ে চারিপাশে একবারে ঘোরাঘুরি করে, তখন চটির তলে, জুতার তলে খোঁচা পড়ে কার? রসুলের সুন্নাতটা। এবার যখন দুপুর শেষে ঝাড়ু দিল, বস্তায় ভরে নিল, একবারে ক্যাচরাখানাতে ড্রেনে ফেলে দিল। আর ড্রেনে ফেলে দেওয়ার পর মুসলিম হোক আর অমুসলিম হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ওখানে আবার কি বসবে কে? তা আপনি কত বড় ঈমানদার যে নবীজির সুন্নাতকে মানুষের পায়ে খোঁচার সুযোগ দিলেন, পেশাব করার সুযোগ দিলেন। তা আপনি কত বড় ঈমানদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। তা আপনি কত বড় ঈমানদার দেখেন, আর কত বড় আল্লাহর নবীর উম্মত আপনি নিজে একবার ভাবেন তো। তা আপনি কতটা মুমিন হতে পেরেছেন একবার শুধু চিন্তা ভাবনা করে। এবার দেখেন, মুমিনের